উদ্ধার করা হলো মেহেরিন খানের ছেলের রক্তমাখা জামা। যেই ডোবা থেকে রিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছিল তার প্রায় 1 কিলোমিটার দূরের আরেকটি জায়গা থেকে উদ্ধার করা হয় এসব। প্রাথমিকভাবে এগুলো মাহের খানের বলেই ধারণা করছে পুলিশ। হ্যালো, আপনার কলটাই এক্সপেক্ট করছিলাম। সেটা তো করারই কথা। দেখুন না কি কপাল আমার, সবাই আমার নাম নিতে নিতে একেবারে মুখে ফেনা তুলে ফেলেছে। সেই তালিকায় আপনাকে দেখে একটু খটকা লাগলো, তাই ফোনটা করলাম। প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি, আমরা তো পাবলিক সার্ভেন্ট। এত বড় একটা ঘটনা এড়িয়ে তো আর যাওয়া যায় না। পাবলিক সার্ভেন্ট? এই ঘটনাটা পার্সোনাল না বলছেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার না আরেকটা কল এসছে, পরে কথা হবে। হ্যাঁ, এখন রাখি, বাই। মিজান। জি ম্যাডাম। লয়ার কনসাল্ট করা হয়েছে? উপায় একটাই আছে ম্যাডাম, স্যারের এই মামলাটা যদি কোর্টে ওঠানো হয় আর স্যারকে যদি সেখানে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করা যায় তাহলেই। নট এ ব্যাড আইডিয়া। আর ভিসা? ম্যাডাম আর 2 দিন লাগবে। 2 দিন অনেক লম্বা সময় মিজান। You're looking very pretty. Damn it!
কি হয়েছে? কি হয়েছে? বলো না বাবা। আমি পাচ্ছি না, মাথা ভাঙা হয়ে যাচ্ছে। মাহের, তোমার মনে আছে বাবা, ছোট্টবেলায় তুমি যখন খুব জেদ করতে, তুমি না নিজে নিজে জুতো পরতে পারতে না, মা জুতো পরিয়ে দিত, কিন্তু সেটাও তোমার পছন্দ হতো না। দুপায়ে জুতোর ফিতে যদি দুরকম করে মাথা হতো না, তুমি খুব জেদ করতে, মনে আছে বাবা? কিচ্ছু বলে, কিচ্ছু বলে, আমার মার্ডারার, ও মানে মার্ডারার। Bullshit! Coward! You man! You man! You man! Oh my God! You made me do this. You are a monster, Mom. You're responsible for this. আমি রিনিকে খুন করে ফেলেছি। আমি এটা কি করেছি? আমি সব বলে দেবো, আমি সব বলে দেবো, আমাকে ছেড়ে দাও, আমি সব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপডেট বলো রেজা। ডোন্ট ওয়ারি স্যার, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। কিন্তু মিডিয়া তো মাথা খেয়ে ফেললো। স্যার এখন পর্যন্ত সব স্ট্রেইট লাইনে আছে। আই মিন মাহেরি খুনটা করেছে বলে মনে হচ্ছে স্যার। কি বলো, সত্যি নাকি? ইয়েস স্যার। যদিও আমরা এখন পর্যন্ত কোনো সলিড এভিডেন্স পাইনি স্যার, কোনো প্রত্যক্ষদর্শীও নেই, বাট আমার মনে হচ্ছে স্যার মেহেরিন খান তার ছেলেকে ডেসপারেটলি সেভ করতে যাচ্ছে। আচ্ছা দেখো কি হয়, আপডেট জানাবে। ওকে স্যার। হানিমুনে যাবার আগে রিনি কি কখনো আপনার কাছে এসেছিল? হ্যাঁ, কয়েকদিন আগেই তো এসেছিল। ঠিক কি কারণে এসেছিল বা কোনো কিছু নিয়ে কি তাদের মধ্যে ঝগড়া হয়েছিল? তো সে কিছুই বলতে চায়নি, শুধু বলল সে আর সংসারই করবে না। তারপরে আমি অনেক জিজ্ঞেস করাতে বলল মাহেরের নাকি কার সাথে অবৈধ সম্পর্ক ছিল। রিনি, বলো। দেখো তো আমার চোখে কি? চোখে কি গেল? দেখো মানে কি? উঠো। না, আজকে উঠতে ইচ্ছা করতেছে না। উঠো বাবা, উঠো। অফিসে দেরি হয়ে যাচ্ছে, উঠো, ফ্রেশ হও। আজকে অফিস যাবো না, প্লিজ আসো এদিকে। আজকে তোমার সাথে সময় কাটাবো। সময় কাটানোর আপনি অনেক সময় পাবেন, কিন্তু এখন অফিসে যেতে হবে, ফ্রেশ হতে হবে, শাওয়ার নিতে হবে। ঠিক আছে, উঠো, আসো। ওকে, যেতে ইচ্ছে করছে না। আজকে অফিসে যাব। আবার আজকে অফিসে যাব না। কি? একদিন অফিসে না গেলে কি হয়? মোটেও না, কোনো দুষ্টুমি না, যাও। প্লিজ আজকে একটু প্রেম করি। তাই না? হ্যাঁ, খুব প্রেম না? খুব প্রেম না? যাও, যাও।
everyone. Walaikum salam. Please meet my বৌমা রিনি। আজকে থেকে ও আপনাদের বস, মানে হাফ বস। লীনা, জি ম্যাডাম। তুমি একটু ওকে অফিসটা ঘুরিয়ে দেখাও প্লিজ। জি। যাও। অফিসটা কিন্তু বেশ সুন্দর। ভালো লেগেছে? আসবে তো এখন থেকে? ট্রাই করো। বসেন। কফি? শিওর। থ্যাংক ইউ। করো। কেমন লাগছে ম্যারিড লাইফ? ভালোই তো। ভালো। সুখে থাকার দুইটা উপায় আছে। একটা হচ্ছে আপনি দেখবেন না, জানবেন না, বুঝবেন না। আরেকটা হচ্ছে আপনি দেখবেন, বুঝবেন, কিন্তু মানবেন না। বাহ, আপনি তো দেখছি অনেক কিছু জানেন। জানবো না? আপনার হাজবেন্ডকে তো কম দিন ধরে জানি না। আচ্ছা, আপনি কি আসলে বোঝেন না নাকি জানেন না? মানে? এই যে মাহির স্যারের ব্যাপারে। আমি ঠিক বুঝতে পারছি না আপনি আসলে কি বলতে চাচ্ছেন। না, আপনার মনে কখনো প্রশ্ন আসেনি এই যে আমাদের চেয়ারম্যান ম্যাডাম এত তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দিল, তাও আবার মানে আপনার মতন একটা সাধারণ মেয়ের সাথে। সরি, বেশি বলে ফেলেছি আসলে। তবে কি, চোখ কান খোলা রাখলে বাকি সব বুঝে যাবেন। থ্যাংক ইউ। উঠি তাহলে। তুমি এখানে? তোমাকে পুরো বাড়ি খুঁজে এলাম। সরি রেনি, আমার আজকে একটু দেরি হয়ে গেল, একটু বেশি রাত করে ফেললাম। কোথায় ছিলে? এই যে এটা আনতে দেরি হয়ে গেল। মিথ্যা বলো না। মিথ্যে বলবো কেন? তুমি তো জানো আমি অফিসে কতটা বিজি থাকি, আর তাছাড়া ঢাকা শহরের ট্রাফিক। অফিস থেকে বের হয়ে একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আমি ভাবলাম ওর সাথে বসে একটু আড্ডাবাজি করি। আচ্ছা, ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? কাম অন রেনি, কি হচ্ছে? নাও তোমার গিফট। আমার মতে ঠিক আছে। ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? ছেলে বন্ধু। হ্যাপি? আচ্ছা,
আজকাল ছেলেরাও ঠোঁটে লিপস্টিক দেয়? মানে এটা কি? কই কি এটা একটা দাগ, কি যে বলো না রিনি, এটা লিপস্টিক দাগ হবে কোত্থেকে? মাহের, আমাকে তোমার এত বোকা মনে হয়? এতটা বোকাও কিন্তু আমি না। কি হচ্ছে রিনি? ডোন্ট ইউ বিলিভ মি? কত বড় সাহস তোমার, হাতে নাতে ধরা খাবার পরেও তুমি মিথ্যা কথা বলছো? রিনি ডোন্ট ফরগেট তুমি একটা ভদ্র ঘরের বউ। চিৎকার করবে না। 100 বার চিৎকার করব, 1000 বার চিৎকার করব। যখন অন্য মেয়ের সাথে গিয়ে বিছানায় ঘুমাও তখন তোমার এই ভদ্রতা কোথায় থাকে? আমার যখন ইচ্ছা, যার সাথে ইচ্ছা আমি শোব। দরকার হলে 3টা বিয়ে করব। তুমি বলার কি? মেহরিন খানের ছেলের বউ হয়েছো, সেটা নিয়ে খুশি থাকো। গট ইট? মা, মা আপনি সবকিছু জানতেন তাই না? এই যে মাহেরের এই সবকিছু আপনি জানতেন, আর এই জন্য আপনি তাড়াহুড়ো করে আমার আর মাহেরের বিয়ে দিয়ে দিয়েছেন। মা আপনি কি করে পারলেন? আপনি কি করে আমার আর মাহেরের জীবনটা এভাবে শেষ করে দিলেন? আমি আর এক মুহূর্ত থাকবো না। রিনি, রিনি শোনো, রিনি, রিনি। সব দোষ আমার, সব দোষ আমার। মেয়েটা তো প্রথমে বিয়েই করতে চায়নি। আমি লোভে পড়ে বড়লোক থেকে মেয়েটা সর্বনাশ করে ফেললাম। মিস্টার মাহেরের সাথে আপনার প্রেম ছিল। প্রেম? প্রেম হতে পারে না? পারে, পারে। বিয়ের পরেও ছিল? ওর বিয়ের আগে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। আচ্ছা দেখেন তো, এই দিনের কথা কিছু মনে পড়ে কিনা?